হ্যালো টেকনিশিয়ান ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি টেকনিশিয়ান ভাইরা ভালো আছেন। আপনাদের আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো টেকনিশিয়ান ভাইরা, এই মুহূর্তে আমার হাতে একটি সেট আছে, ভিভো কোম্পানির একটি টাচ ফোন। ফোনটির মডেল হচ্ছে ভিভো Y21। তো এই সেটে প্রবলেম হচ্ছে চার্জিং লাইন শো করে, কিন্তু ডিসপ্লে কোনো প্রকারের আলো দেখা যায় না, এবং ডিসপ্লের ভিতরে গ্রাফিক্স আইসি নষ্ট ছিল। মানে সেটা মূলত সমস্যা, সেটটি পানিতে পড়েছিল। তো কাস্টমারের বর্ণনা, সেটটি পানিতে পড়েছিল, এটাই হচ্ছে সমস্যা। তো আমাদের স্ক্রিনে কোনো আলো নাই, এবং কোনো প্রকারের আলো ছিল না, এবং কোনো প্রকারের গ্রাফিক্স ছিল না। তো এই জন্য এখন দেখেন যে আমাদের এখানে চার্জিং শো করছে, মানে আমাদের সেটটি চালু আছে। তো এর জন্য আমি সেটটি খুলে নিয়েছি। খোলার পরে আমি এখানে প্রথমত হচ্ছে গ্রাফিক্স আইসিটা লাগাইছি। লাগানোর পরে তো আমাদের মূলত গ্রাফিক্স আইসিটা শর্ট ছিল, পানিতে পড়েছিল। পানিতে পড়ার কারণে এই সমস্যা। তো এই যে গ্রাফিক্স আইসি, এটা আমি গ্রাফিক্স আইসিটা পরিবর্তন করেছি। আর হচ্ছে এখানে আমি একটি জাম্পার করব, কারণ এখন ডিসপ্লেতে লেখা আছে, কিন্তু ডিসপ্লেতে যখন লেখা থাকবে তখন লাইট আইসি সমস্যা থাকবে। তো আমি আমার কাছে একটি বোর্ড আছে, এই বোর্ড থেকে আমি এই গ্রাফিক্স আইসিটা এখান থেকে তুলে লাগাইছি। লাগানোর পর আমাদের ডিসপ্লে গ্রাফিক্স আছে, কিন্তু আমাদের ডিসপ্লেতে লাইট নাই, এটাই হচ্ছে মূলত সমস্যা। তো যেহেতু আমাদের লাইট নাই, তো আমাদের এই যে প্রথমে হচ্ছে 1 আর 2 নম্বর পিন, এটা হচ্ছে প্লাস লাইন, ডিসপ্লে লাইটের প্লাস লাইন। আর এমরা হচ্ছে নিচে 2 নম্বর পিনে হচ্ছে হলো 2 নম্বর পিনে হচ্ছে হলো দ্বিতীয় লাইন। তো তো এখন আমি আপনাদেরকে চালু করে দেখাবো যে দেখেন আমাদের আপনাদেরকে গ্রাফিক্সটা দেখাবো এখন। আমি চার্জে দেবো, তারপর দেখবেন যে লক্ষ্য করে দেখবেন যে এখানে ভিভো লেখা আছে, এই যে ভিভো লেখা দেখেন, এই যে তো এখানে ভিভো লেখা আছে আর উপরে গ্রাফিক্স। তো আমাদের যেহেতু আমাদের এখানে ভিভো লেখা দেখা যাচ্ছে, তো এখন আমরা এখানে তো এখন আমি একটা জাম্পার করব। তো যেহেতু আমাদের ভিভো লেখা এখানে দেখা যাচ্ছে, তো এই যে এখানে একটি জাম্পার করব। তো আসলে এখানে একটা পার্স ছিল, পার্সটা পানিতে পড়ার কারণে এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এখানে আমি একটি জাম্পার করব, ছোট্ট একটি জাম্পারের মাধ্যমে। আশা করি আমাদের কাজটি হয়ে যাওয়ার কথা। তারপরেও আমি আগে চেক করে দেখব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে এখানে আমি জাম্পারটা করেছি, দেখেন এই যে এখান থেকে এখানে আমি একটু জাম্পার করেছি। আসলে আমাদের এই যে এখানে আর একটা বোর্ড আছে, আমি বোর্ডে দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে একটা পার্ট ছিল, পার্টটা নষ্ট হয়ে গেছে পানিতে পড়ার কারণে, এই জন্য আপনার। তো এই যে এখানে আমি জাম্পারটা করেছি, জাম্পারটা করেছি। আর বিষয় হচ্ছে আমার কাছে এই ধরনের একটা মাদারবোর্ড ছিল, তো আমি এখান থেকে গ্রাফিক্স আইসিটা লাগাইছি। তো অনেক কিছু এখান থেকে তুলে লাগাইছি। তো এটা আমার বাতিল বোর্ড, আর এটা আমি রানিং করেছি। তো এই যে এখানে আমি ছোট্ট একটি জাম্পারের মাধ্যমে ডিসপ্লে লাইটটা নিয়ে এসেছি। তার আগে আমি গ্রাফিক্স আইসিটা লাগাইছি, আরও এই আদার সাইডের পার্টসগুলো লাগাইছে। আসলে পানিতে পড়েছিল, পানিতে পড়ার কারণে এই সমস্যা। তো এখন আমি যেহেতু এখানে জাম্পারটা করা হয়ে গেছে, তো এখন আমি এখন আপনাদেরকে চেক করে দেখাবো যে আমাদের ডিসপ্লে লাইটটা আসে কি। এখন চার্জার দিয়ে চেক করে দেখাবো যে আমাদের চার্জিং লাইনটা পায় কিনা। তা আলহামদুলিল্লাহ দেখেন যে আমাদের আসলে সেটটা পানিতে পড়েছিল। দেখেন যে ডিসপ্লের ভিতরে পানি আছে, আর এই যে চার্জিং লাইনটা এখানে শো করেছে, ডিসপ্লে লাইটও চলে এসেছে। এই দেখেন আমাদের 3% চার্জ। তো আশা করি টেকনিশিয়ান ভাইরা আমার ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের মাঝে এর চেয়ে ভালো ভালো ভিডিও যেন উপহার দিতে পারি। আজকের মতো ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম। আর লাইট আইসির চারিদিকে দেখে শুনে আপনারা কাজ করবেন। যদি লাইট আইসি খারাপ থাকে, শুধু লাইট আসবে না, কিন্তু ডিসপ্লেতে লেখা দেখা যাবে। আর গ্রাফিক্স আইসি নষ্ট হলে আপনি কোনো প্রকারের ডিসপ্লে লেখা দেখা যাবে না। তো আগে আপনাদেরকে দুটিই চেক করতে হবে।
তো চেক করে ভালো করে আপনারা কাজ